সারা সপ্তাহ কাজের মাধ্যমে বাইরে থাকলে যেই রবিবার আসে সেই দুপুরবেলা যেন নিজের হাতে কিছু রান্না করে খেলে মনে তৃপ্তি আসে। তাই আজকের মা রবিবারের দুপুরে মাটন নিয়ে এসেছিল, তাই বেশি দেরি না করে রান্না করে ফেললাম। আমি রান্না করলেও মা মেন কাজটা করে দিয়েছিল, সেটা হচ্ছে সব কিছু শিলে বেটে দিয়েছিল, যেমন আদা, রসুন, পেঁয়াজ, গোটা ধনিয়া, জিরা, তার মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তার মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা বেটে দিয়েছিল, এবং গরম মশলা নিয়েছিল দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, জয়ফুল, চক্রফুল, বড় এলাচ আর ছোট এলাচ, এগুলো সব বাটা। আর আমি ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি টক দই, 2 চামচ ঘি, হলুদ, নুন, সর্ষে তেল। আমি ম্যারিনেশনের সময় নুন দিয়ে দিলাম যাতে মটনের ভেতরে ভালো করে নুনটা ঢোকে। এবারে এগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মা যেহেতু মাটনের পিস ছোট করেই এনেছিল, তার জন্য বেশি কিছু না করে প্রেসার কুকারে একটু তেল মাখিয়ে দিয়ে দিলাম ম্যারিনেশন করা মাটনগুলো, একটু জল, আর এবারে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে মাত্র 3টে সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। আর আমি আজকে মাটন করেছি নতুন আলুতে, নতুন আলুর ছাল ছাড়েনি, তার জন্য 1.5 ঘন্টা জলে করে ফেলে রেখেছিলাম যাতে সব নোংরা বেরিয়ে যায়। তেলে আলুগুলো নুন, হলুদ আর কাসুরি মেথি দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আলুগুলো তুলে সেই তেলে দিয়ে দেবো তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা টমেটো। আপনাদের কাছে পাকা টমেটো থাকলে সেটাই দেবেন। এবারে দিয়ে দেবো ভাজা আলুগুলো আর সেদ্ধ করে রাখা মাটনগুলো। আর মশলা বেটে রাখা যে মশলার জল সেটাই দেবো, কোনো আলাদা জল দেবো না। বেশি নাড়াচাড়া করবো না। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ওপর থেকে দেবো একটা গোটা রসুন, আর সেই ঝাঁঝালে যে ছোট পেঁয়াজগুলো হয় সেগুলো কেটে ওপর থেকে দিয়ে দেবো। এবারে 20 থেকে 25 মিনিট ঢাকিয়ে রেখে দেবো। আমি ভিডিওতে ভাতের সাথে মাটন কষাটা খেলেও পরে আমি রুটি বানিয়েছিলাম, যেহেতু মাটন বানাতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি রুটির সাথে খেতে সেই লাগছিল। দুপুরে ভাতের সাথে খেয়েছি, রাত্রেই হতেই রুটির সাথে খেয়েছি। মাটনটা হাতেই ভালো মতো ছেড়া যাচ্ছিল, এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আপনারাও এরকম পদ্ধতিতে বাড়িতে বানান, খান, সুস্থ থাকুন। আজকের জন্য বাই বাই।